আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রার্থী চূড়ান্তকরণ, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং ভোটারদের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি জোরদার করছে বিএনপি। এই লক্ষ্যেই ঘোষিত ২৭২টি সংসদীয় আসনের সম্ভাব্য একক প্রার্থীদের ঢাকায় ডেকেছে দলটি। আজ থেকে ৩ দিনব্যাপী রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব প্রার্থীদের নিয়ে ধারাবাহিক সভা অনুষ্ঠিত হবে। এই সভাগুলোতে নির্বাচনী প্রচারণার কৌশল, মাঠ পর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখা এবং ভোটকেন্দ্রিক দিক নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় গেলে কোন খাতে কিভাবে কাজ করা হবে সে বিষয়ে প্রার্থীদের সুস্পষ্ট বার্তা দেওয়া হবে। দলীয় সূত্র জানায়, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের উন্নয়ন, এই ৮টি খাতকে সামনে রেখে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হবে। প্রচারে নেমে এসব প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরতে বলা হবে। এদিকে নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে মনোনয়ন সংক্রান্ত কোন্দল এখনও কাটেনি। সারা দেশে অন্তত ৪৫টি আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের প্রকাশ্যে অসন্তোষ, বিক্ষোভ এবং লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যুক্ত ত্যাগী ও তুলনামূলকভাবে ক্লিন ইমেজধারী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত বা স্থানীয়ভাবে অগ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলে ক্ষোভ বাড়ছে এবং কোন্দল দীর্ঘস্থায়ী হলে নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। অন্যদিকে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনে যেতে চায় বিএনপি। দলীয় সূত্র অনুযায়ী, স্থানীয় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে যদি কোনো আসন ছাড় দেওয়া সম্ভব না হয়, তাহলে মিত্র দলের শীর্ষ নেতাদের উচ্চকক্ষে মূল্যায়নের বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে। সব মিলিয়ে পরিবর্তনের রাজনীতির বার্তা নিয়ে ভোটের মাঠে নামতে চায় বিএনপি। ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদের সমন্বয়ে দলটির নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হচ্ছে। এই ইশতেহার বাস্তবায়নের লক্ষ্য ও সাংগঠনিক ঐক্য নিশ্চিত করতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলমান এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।